সেলুনে এসে একটা কথা মনে পড়লো যে ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেক সময় ওই সেলুন নিয়ে হাসাহাসি করা হয়, বিশেষ করে ওই যে টিকটক করে না, অ্যালেক্স সবুজ আর অপু ভাই, এরা সেলুনে কাজ করে। নাপিত, মানে এদেরকে নিয়ে ট্রল করে পুরো ফেসবুক সমাজ। আর যারা ট্রল করে তাদের মধ্যে দেখা যায় ম্যাক্সিমামই শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, যারা কিনা বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এরা এইসব নিয়ে হাসাহাসি করে। তো আমি বসে বসে চিন্তা করতেছিলাম, এই যে আমি আমার যখন চুল এবং দাড়িগুলো একটু বড় হয়ে গেল, বা আপনাদেরও কোথায় যান, সেলুনেতে যেতে হবে। আর এই সেলুনগুলো রান করে কারা? তারাও তো আপনার আমার মতো মানুষ। তারাও তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির প্রয়োজনে, নিজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে তো কাজগুলি করতেছে। আবার আমরা যে ওনাদের কাছে এই যে সেবাটা নিতে আসি, এটা তো একটা সেবা, এটা তো প্রোডাক্ট না। তো এই সেবাটা নিতে আসি, আমরাও তো কোনো না কোনো কাজ করি। আবার এই যে আপনারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনাদের এই যে যখন আপনাদের পড়াশোনাটা শেষ হবে, আপনাদেরকেও কোনো না কোনো কাজ করতে হবে। বরঞ্চ আপনাদেরটা আরো ভয়াবহ, কারণ বর্তমানে স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যায় যারা কম শিক্ষিত তারা কিন্তু বেকার নেই। যারা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, বাংলাদেশে এখন বেকারের সংখ্যা তাদেরই বেশি। আবার যারা কিনা, যাদের বাবার কিনা আড়েল টাকা আছে, সামর্থ্য আছে, যারা কিনা ইউরোপ আমেরিকায় চলে যায়, তারাও দেখবেন ওখানে গিয়ে কাজ কি করে জানেন? ফুড ডেলিভারি, অথবা বিভিন্ন সেলুনে কাজ করে, অথবা ট্যাক্সি ড্রাইভ করে, এই ধরনের কাজগুলো। তো ওইখানে কিন্তু সমস্যা নাই, শুধু বাংলাদেশে করলে সমস্যা। আর ভাই, এটা কি সেলুনের কাজটা কি কি কোনো চুরির কাজ, অসৎ কাজ, কোনো হারামের কাজ? না তো। ওনার সিম্পল থিওরি হচ্ছে, উনি একটা মানুষকে তার এই যে চুল কাটা, দাড়ি শেভ করা, এই ধরনের কাজগুলো, এটা তো অসৎ কাজ না, চুরি চামারির কাজ না। তাহলে এটা নিয়ে হাসাহাসির তো মানে নেই। তো ভাই, কথাটা কি ঠিক? হ্যাঁ, আপনারা তো মানুষ, আপনাদের ফ্যামিলি আছে। এই যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যে যে এভাবে সম্মান করি, এরাও তো মানুষ। এদেরকে যদি আপনি টাকা না দেন, এরা কি আপনাকে সেবা দিবে? আপনার রোগটা নির্ণয় করে দিবে? দিবে না। তো এটা তো একটা পেশা। পেশা তো কোনো জাত না, এটা কোনো ধর্ম না, এটা তো কাজ। তো আমরা কাজকে ছোট করতে গিয়ে নিজেরাই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি এমন অনেক মানুষকে চিনি, এমন অনেক আমার বন্ধুকে চিনি যারা এইসব কাজকে ছোট করছিল এক সময়, এখন ডিপ্রেশনে ভুগে, গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন একটা হাই পেড স্যালারি, সম্মানজনক স্যালারি চাকরি পাচ্ছে না। আবার এই যে সেলুনে কাজ করতেছে, এরা কিন্তু কম টাকা আয় করে না। ভাই, আপনারা কি কম টাকা আয় করেন? হ্যাঁ, মোটামুটি 30-40 যায় না মাসে? তো আপনারা 30-40 লাখ, 50,000 টাকা ঘুষ দিয়ে, অনেক সময় 1,00,000, 2,00,000 টাকা, 5,00,000 টাকা ঘুষ দিয়ে কি চাকরি নিচ্ছেন কয় হাজার টাকার? 20 হইতে 30,000, 40,000, সর্বোচ্চ হলে 50,000। তো আসলে আমরা এই যে কোনো কাজকে ছোট না করি, সবাইকে সম্মান করি, আনটিল সে যদি কোনো ক্রাইম না করে, তখনই আমাদের দেশ এবং জাতি সুন্দর হবে। আদারওয়াইজ কখনো চেঞ্জ হবে না। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।